আসসালামাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 1 মিস্টার মতি। এই টেক্সটের কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চন রয়েছে, সেই কোয়েশ্চনের অ্যান্সারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমি এর পূর্বের দুই ক্লাসে তোমাদেরকে মিস্টার মতি যে গল্পটি রয়েছে সেই গল্পের বাংলা অনুবাদ তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এছাড়াও আমি একটি সিনেমেটিক ভিডিও তৈরি করেছি ভিজুয়াল ইমেজ দিয়ে, তোমরা ইচ্ছা করলে সেই ভিডিওটিও দেখতে পারো। চলো আমরা ক্লাসটি শুরু করি। কোয়েশ্চন 1, হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি? মোরগটির নাম মিস্টার মতি রাখা হয়েছে কেন? দ্য রোস্টার ইজ কল্ড মিস্টার মতি, মোরগটিকে মিস্টার মতি বলা হয় বা মোরগের নাম মিস্টার মতি রাখা হয়েছে বিকজ কারণ সোনাবান ট্রিটস হিম উইথ হিউম্যান ডিগনিটি অ্যান্ড লাভ। সোনাবান তাকে মানুষের মতো সম্মান এবং ভালোবাসা দেয়। ডিগনিটি মানে হচ্ছে সম্মান, লাভ মানে হচ্ছে ভালোবাসা। শি কনসিডার্স হিম অ্যাজ হার ওন সান, সে তাকে নিজের ছেলের মতোই বিবেচনা করে, মনে করে। সো শি গিভস হিম দ্য রেসপেক্টফুল টাইটেল মিস্টার মতি, অর্থাৎ মতিকে সে তার ছেলে যে আমিন রয়েছে আমিনের মতোই লালন পালন করে এবং সম্মান দেয়, ভালোবাসা দেয়, এই জন্যই তার নাম রাখা হয়েছে মিস্টার মতি। Question 2, is the writer trying to compare the sun with the rooster? লেখক কি ছেলের সঙ্গে মোরগটির তুলনা করতে চেয়েছেন? কম্পেয়ার অর্থ হচ্ছে তুলনা করা। What are the reasons for doing so? যদি তুলনা করে থাকেন তাহলে তার কারণগুলো কি কি, অর্থাৎ কেন তিনি তুলনা করেছেন তার কারণগুলো উল্লেখ করতে হবে। Yes, হ্যাঁ, the writer compares the sun with the rooster. লেখক ছেলের সঙ্গে মোরগটি তুলনা করেছেন। সোনাবান গিভস হিম হিউম্যান ডিগনিটি অ্যান্ড লাভ, সোনাবান তাকে মানুষের মর্যাদা এবং ভালোবাসা দেয়। সো শি ট্রিটস মতি অ্যাজ হার চাইল্ড, তাই সে মতিকে তার সন্তানের মতোই লালন পালন করে, আচরণ করে। দিস কম্প্যারিজন শোজ হার ডিপ ম্যাটার্নাল লাভ অ্যান্ড ইমোশনাল লনলিনেস, এই তুলনার মাধ্যমে তার মাতৃত্ববোধ ও নিঃসঙ্গতা প্রকাশ পেয়েছে। কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা, ম্যাটার্নাল মানে হচ্ছে মাতৃত্ব, ইমোশনাল মানে হচ্ছে আবেগীয়, লনলিনেস মানে নিঃসঙ্গতা। কোয়েশ্চন 3, হোয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি? গল্পটিকে কেন একটি বাংলাদেশি গল্প বলা হয়, অর্থাৎ এই গল্পটি কেন একটি বাংলাদেশি গল্প? হুইচ ওয়ার ইজ রেফার্ড টু ইন দ্য স্টোরি? গল্পে কোন যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে? দ্য স্টোরি ইজ বাংলাদেশি, গল্পটি হচ্ছে একটি বাংলাদেশি গল্প বিকজ কারণ ইট শোজ ভিলেজ লাইফ, লোকাল কালচার, আচৌকিদার অ্যান্ড রুরাল কন্ডিশন, কারণ এই গল্পের মধ্যে গ্রামের জীবন, ভিলেজ লাইফ মানে হচ্ছে গ্রামের জীবন, লোকাল কালচার স্থানীয় সংস্কৃতি, আচৌকিদার্স ওয়াইফ তারপর হচ্ছে চৌকিদারের কাহিনী রয়েছে, রুরাল ট্রেডিশন গ্রামের যে ঐতিহ্য রয়েছে সেগুলোকে দেখানো হয়েছে। দ্য স্টোরি রেফার্স টু দ্য লিবারেশন ওয়ার অফ 1971, এবং এই গল্পে 1971 সালের মুক্তিযুদ্ধের উল্লেখ রয়েছে। এই সমস্ত কারণেই এই গল্পটি হচ্ছে একটি বাংলাদেশি গল্প। কোয়েশ্চন 4, ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ? তুমি কি মোরগ লড়াই সম্পর্কে জানো? কক ফাইটিং ইজ এ ক্রুয়েল গেম, কক ফাইটিং হচ্ছে মোরগের লড়াই হচ্ছে এক নিষ্ঠুর খেলা। হোয়ার যেখানে রোস্টার্স আর ফোর্সড মানে কতগুলো মোরগকে বাধ্য করা হয় টু ফাইট যুদ্ধ করার জন্য ইচ আদার একে অন্যের সাথে, ফর এন্টারটেনমেন্ট অর গ্যাম্বলিং বিনোদন বা বাজি ধরার জন্য। এন্টারটেনমেন্ট হচ্ছে বিনোদন, গ্যাম্বলিং হচ্ছে বাজি। কোয়েশ্চন 5, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ? এই গল্পে মা ছেলের সম্পর্কে তোমার মতামত কি? এই গল্পের মধ্যে আমিন এবং সোনাবানের সম্পর্কটা কেমন ছিল সেটা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। দ্য মাদার সন রিলেশনশিপ ইজ ভেরি স্ট্রং অ্যান্ড সেলফলেস, এই গল্পের মধ্যে মা এবং ছেলের সম্পর্ক হচ্ছে খুবই গভীর এবং নিঃস্বার্থ। স্ট্রং অর্থ হচ্ছে শক্তিশালী আর সেলফলেস অর্থ হচ্ছে নিঃস্বার্থ। ইন দ্য স্টোরি, এই গল্পের মধ্যে সোনাবানস লাভ ফর মতি রিফ্লেক্টস ট্রু ম্যাটার্নাল অ্যাফেকশন, এই গল্পে মতির প্রতি সোনাবানের যে ভালোবাসা সেটা প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে।
তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের টেক্সট বইয়ের মোট 5টি কোয়েশ্চেনের অ্যান্সার। এই কোয়েশ্চেনগুলো ছাড়াও আমি আরও 15টি কোয়েশ্চেন তৈরি করে রেখেছি। সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদের সাথে এর পরের ক্লাসে শেয়ার করব। তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।